যে আমি কোনো হজের ব্যবসা করি না, কিন্তু গত মাসের আগের মাসে আমার ওয়াইফ সহ আমি ওমরা করে এসেছি। এর আগে 11 বার বড় হজ করেছি। টোটাল মক্কা মদিনা 12 বার দেখেছি। আমার ওয়াইফ আমার সাথে বড় হজ করেছে, এবার আবার আমার সাথে ওমরাতে গিয়েছে। মদিনার থেকে যখন আসবো ফিরে দেশে, তখন আমার ওয়াইফ আমার কাছে একটা বায়না ধরেছে। কি কয়? নিজের ঘরের একটা গোপন কথা বলে ফেলি আজকে। কি কর? আমারে কয় দেশে গেলে তো মাহফিলের সিজন, অনেক মাহফিল তো শুরু হবে, আর মাহফিলে গেলে তো পাবলিক আপনারা ইজ্জত করে বালা খাওয়াইবে, আবার হাদিয়াও দিবে। তো হাদিয়ার থেকে প্রতি মাহফিলে আমার 1000 করে টাকা দিয়েন। গরুর গোপন কথাটা কইয়ালে কি করে? কেউ কাগু কইতাম না। আমি কইলাম শাড়ির অভাব নাই, চুড়ির অভাব নাই, কি বাতের অভাব নাই, তোমার কাপড়ের অভাব নাই, তুমি টাকা দিয়া কি করতা? আমার ওয়াইফ আমারে কয় আপনি তো প্রত্যেক বছরে মক্কা মদিনা আয়েন, নিজে কামাই করেন, তা আমি যদি আবার আইতে কই দমকটা দিবেন, কবে তুমি কি দরকার, মহিলা মানুষ, তোমার কি কামাই আসেনি? তো আমার শাড়ি সুরি লাগতো না, এই 1000 করে দিলে এটা আমি মাটির ব্যাংকে জমা করব। আগামী বছর আপনি মক্কা মধ্যে আইতে লইলে আপনার লগে আমি আবার নিজে আইব। আপনারা কেডা কেডা মক্কা মদিনা গেছেন একটা হাত উঠান তো দেখি। মক্কা মদিনা যারা গেছেন তারা হাত উঠাইয়েন, অন্যরা উঠাইয়েন না। এবার যারা হাত উঠাইছেন না, আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, আপনারা কি জীবনে একটা বারও যাইতে মনে চায় না? কথা কই না, চায় না? চায় না? কইব আমি রিক্সা চালাই, আমি ক্ষেত মজুর, আমি কেমনে যাই? আমি একটা ফর্মুলা শিখাইয়া দেই। এই আমি কোনো লাভ দিয়ে কাদরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হই নাই, আস্তে আস্তে হয়েছি। কি কন? আমি জীবনে যখন প্রথম চাকরি লইছি, আমার চাচা জানে রাঙ্গুনিয়া, সেই কলেজের পিছনে এখন যে আমাদের দেশের মধ্যে একজন বড় মন্ত্রী আছে, ডক্টর হাসান মাহমুদ, এই তথ্যমন্ত্রী এলাকাতে আমার চাকরি। ওখানে আমার 1650 টাকা বেতন। এই বেতনের থেকে মদিনার পাগল হইয়া আমি বাংলাদেশ কৃষি ব্যাংক সোনাইমুড়ি অ্যাকাউন্টে মাসে মাসে 200 টাকা জমা করছি, নিয়ত করিয়া এই টাকাটা দিয়ে আমি মক্কা মদিনা যাবো। সুবহানাল্লাহ জোরে করে দেন। আল্লাহ আমার সেই নিয়ত কবুল করছে। অল্প দিনের মধ্যে আমি প্রথমে 1987-তে আমি হজে আর 97-তে হজে গেছি, যাইতে যাইতে 12 বছর গেছি। আপনাদেরকেও ফর্মুলাটা শিখাইতেছি। আল্লাহর কাছে নিশি রাত্রে নামাজের বিছনার মধ্যে পড়া তাহাজ্জুদে একটু কানবেন আর কইবেন। কি কইবেন? হাতটা আমার লগে উঠান। উঠাইছে না? মক্কা মদিনা যাইতে মনে চায় না? চায় না? হাতটা ভালো করে উঠাও না। এবার একটা ডাক দিয়া কও আল্লাহ, জোরে জোরে আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, বলেন আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, বলেন আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। হাত নামাই কো আমিন। আমার জীবনে আমি বহু ছাত্রকে সার্টিফিকেট দিয়েছি, টাইটেল পাসের সার্টিফিকেট, ফাজল পাসের সার্টিফিকেট, আলিম পাসের সার্টিফিকেট। আজকে মহিষপুকুরিয়া মাহফিলে আমি সার্টিফিকেট দিতে পারি, লেখা সই করে দিতে পারি। রাতের নিশীতে যদি এইভাবে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবা, মরণের আগে একদিন না একদিন তুমি মক্কা মদিনা দেখতে পারবা। আল্লাহু আকবার জোরে কও। তুমি যদি মক্কা মদিনা যাইতে নাও পারো, তোমার টিকিট নাই, ভিসা নাই, পাসপোর্ট নাই, তো দেখবা মদিনার নবী তোমার বাড়িতে আইয়া দেখা দিয়া যাইবে। এখন আমার নবী মদিনার থেকে বাংলায় আসতে পারে কি পারে না? আরো জোরে কও, পারে কি পারে না? রে তোর মরণের কালে যে সময় তোর বাপ, আজকে তো মরণের ওয়াজ দিয়েছে, তোর বাপ আপন হবে না, তোর মা আপন হবে না, পৃথিবীর সব পানি ডাইলা দিলে তোর বুকের তৃষ্ণা যাবে না। এই সময় দেখবি মদিনার নবী তোর চোখের সামনে হাজির হয়ে গেছে। এরে যখন তোর কবরে শোয়াইবে, এই দিনের 12টায় মাটি দিলেও তো বাঁশটি লাগাইয়া মাটি চাপা দিলে অন্ধকার হইয়া যাব, লাইট থাকবে না, বন্ধু থাকবে না, দরদি থাকবে না। সেদিন দেখবি মদিনার নবী তোর কবরে দরদি হাজির হয়ে গেছে। কবি নজরুল কত সুন্দর করে টান দিছে, দিমুনি একটা টান, কথা কয় না, দিমুনি একটা টান, দিমুনি একটা টান। দুঃখের দিনের দরদি মোর নবী কামিলিওয়ালা নবী। সবাই সবাই বলো না, এই দুঃখের দরদি কি প্রধানমন্ত্রী না দয়াল নবীজি? হ্যাঁ,
আজকের পোস্টারের উপর দিয়ে দেখবেন যারা নৌকা মার্কা করে একটা ছবি আছে, কার কথা কয় না, কার? যারা জাতীয় পার্টি করে উপর দিয়ে একটা ছবি আসেনি, আসেনি আসেনি, এমনি করে দলের নেতার ছবি আছে। কবরে গেলে নেতার ছবি থাকবো? এরে মুজাহিদের কবর দিছ আজকের ওয়াজ বুঝালো, কবরে যখন রাখবে তখন দোয়া কিন্তু একটাই পড়বে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূল ছাড়া আর কোনো উপায়। তো মহব্বতে সেই টানটা দাও না, কি নবীর সামনে গাইতে মজা নাই? হ্যাঁ, দুঃখের দিনের দরদি মোর নবী কামিলিওয়ালা, নবী তুমি আসবে জানি আধার রাতে। এই হলো আজকে গজল হবে। সুন্নি আর আহলে হাদিস পার্থক্য দেখা যাবে। যারা সুন্নি তারা মনে করে বিপদের কালে কবরে নবী হাজির হবে, কি কথা বলে ঠিকই না? আর যারা আহলে হাদিস, হ্যাঁ যারা লামাযাবি, এরা কয় নবী আসতে পারে না, নবীর বলে ছবি পাঠাবে। আজকের মাহফিল আপনারা বলেন কি কবরে নবী নাকি ছবি? যারা বলেন নবী না ছবি, চিন্না লয়েন হ্যাঁ করে চিনতে রাজি আছে নিজের খন। যারা হাত বান্ধে কই কেউ কইতাম নি, কইতাম নি, আপনারা চিন্তা করেন না। এই অনেক সময় বিদেশ থেকে প্লেয়ার আনে খেলানোর জন্য কন্ট্রাক্ট কইরা, বাংলাদেশে সাকিব আল হাসান খারাইছে তোর বোটে, কিন্তু হে ভারতে যাইয়া টেকা লইয়া খেলায়, কথা বল না ঠিকই না? এই দেশের মধ্যে এতদিন যে সুন্নি ওহাবি বহস হয়েছে, কোনো মৌলবী বাইরের তা আনন্দ লাগে না, আমগো রুল আমিন হুজুরে যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আমগো সোনাইমণির হুজুরে যথেষ্ট। হেরাম মইরা গেছে দেখে মনে করেন না ক্ষেত খালি হইয়া গেছে, এখনো প্লেয়ার আমার কথা কয় না আসেনি যখন। আমার লেখা দেখেন হানাফিদের তলোয়ার, আল্লাহ বুঝর কইতেন না? আমি একটা একটা করে ফরাইমু। এই হানাফিগো হাত কি বুকের উপরে না নাভির নিচে? আমিন কি আস্তে না জোরে? তারাবি কি 20 রাকাত না 8 রাকাত? সব দিনের দলিল আজকে পাওয়া যাবে। হানাফিদের তলোয়ার কাইট্টা বালামু, সুবহানাল্লাহ কইতে না? দলিল রয়েছে। এই জালেমেরা কি কয় জানেন? তা আমাদের মাযহাবের ইমাম যে আবু হানিফা, হে বেটা বলে মুরুক্ষ আছিল, মাত্র 17টা হাদিস জানছি, তার গালডার মধ্যে কয়টা মারণের দরকার। এই ইমাম আবু হানিফা এত বড় বুজুর্গ ছিল, এবার আবু হানিফা 40 বছর পর্যন্ত এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়ছে। কি বুঝছেন? রাতের বেলায় ঘুমাইছে, ঘুমাইলে অজু থাকে না। এই ইমাম আবু হানিফা কিতাবে লেখা আছে, আমার আল্লাহকে 99 বার স্বপ্নে দেখেছে। ইমাম আবু হানিফা এত বড় বুজুর্গ ছিলেন, তিনি মক্কার কাবার পাশে নামাজ পড়তে গিয়ে 2 রাকাত নামাজের 1 রাকাতে দাঁড়াইয়া 15 পারা মুখস্থ করেছেন, বাকি আরেক রাকাতে 15 পারা মুখস্থ করেছেন। এই 30 পারা 2 রাকাতের মধ্যে ফইরা কাবার পাশে সেজদা দিয়া কান্দে আর বলে, ও খোদা, যেমনি তুমি নামাজ পড়তে কইছিলা আমার এইভাবে তোমার নামাজটা পড়তে পারছি না। আল্লাহ আকবার। আর হে বলে ওর নামাজি হয়ে গেছে। আলোচনা কোথায় গেছে? তো নবীর রওজার থেকে আসতে পারেনি, কথা কোন ফাইতিনি পারেনি। কবি নজরুল ডাক দিয়ে কয়, দুঃখের দরদি নবী যখন আমার কবরে আইবে, নবীজির নুরানি চেহারার আলোতে আমি নজরুলের কবরটা নূরে নূর হইয়া যাবে। আর হে দলে কয় নবী আইতো না, নবীর বলে ছবি আইব। আপনারা কি কয় নবী না ছবি? এই নবী মরণে আসতে পারে কি পারে না? এই নবী কবরে আসতে পারে কি পারে না? ছবি না নবী? আপনারা মরণে আর কবরে নবীকে পাইতে চান কি চান না? কারা চান হাত দেখায় একটা টান দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, হয় না? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমারি মৌতের নিদান কালে, বলো না, আমারি মৌতের নিদান কালে
থাকিবেন নবী গো আমারি শিহরে, ওগো দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ বলে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সুয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া, ওগো করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ বলে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আসতে পারে কি পারে না? শক্তি করে বলেন তো, এমন নবীটার যদি চেহারার দিকে কেউ তাকাইয়া থাকে, আজরাইলে যদি রুডা কবজ করে লইয়া যাইতে চায়, এই সময় কি তার আর মরণের কষ্ট হবে? ওয়াজটা একটু লম্বা হইয়া যায়, আমি একটা হাদিস কোরআন থেকে একটা ঘটনা বলি। মিশরের মেয়েদেরকে জুলাইখা আরাম কেদারার মধ্যে রাজধানীতে বসাইছে, ডাইনিং টেবিলের মধ্যে খাওয়াইব। খাওয়ার জন্য প্লেটের মধ্যে দিয়েছে ফল, আর কাটার জন্য দিছে ছুরি। ইউসুফ আলাইহিস সালামকে দিছে সাজাইয়া গোজাইয়া গোড়ার মধ্যে উঠাইয়া। ইউসুফ নবী যেই মাত্র গোড়াতে উঠা এই গেটের দরজাতে খাড়াইছে, আর জুলাইখা মহিলাদেরকে অর্ডার দিছে, রেডি খানা শুরু। ইউসুফের মুখের থেকে ডাকনাটা খুললা দিছে, আর রূপের ঝলকটা ঘরের ভিতরে পড়ছে। মেয়েরা খানার অর্ডার পাইয়া ছুরিটা যখন টান দিছে, ইউসুফের রূপে পাগল হইয়া ফল না কাটটা সবাই নিজের হাতে নিজের ছুরি দিয়া কাটতে কাটতে ডাইনিং টেবিল রক্তে লালে লাল করেছে। গলা আওয়াজ থাকলে জোরে কও আল্লাহু আকবার। কোরআন শরীফে এই ঘটনা আছে কি নাই? জুলাইখা জিগাইতেছে, এই ঘটনা কি? খানার জায়গায় খানা পড়ে রয়েছে, হাত কাটটা ডাইনিং টেবিল লাল হইয়া গেছে। মেয়েরা জবাব দেয়, আপনার গেটে যে খাড়াইছে হেরে দেখার পরে আর আমাদের কোনো খবর। জুলাইখা জিজ্ঞাসা, তো এটা কেডা? মেয়েরা জবাব দেয়, আল কোরআন, মা হাজা বাসারান ইন হাজা ইল্লা মালাকুন কারিম। আপনার গেটে যে খাড়াইছে এটা কোনো মানুষ না, এটা কোনো ফেরেশতা। এটা মুখে দিয়ে সকলে বলেন না মারহাবা। তবে এটা সাধারণ ফেরেশতা না, এটা কোনো দামি মোকাররম ফেরেশতা। আপনারা সকলে বলবেন ইউসুফ আলাইহিস সালামকে আসলে ফেরেশতা নাকি মানুষ? কিছু ব্যাককল এই আহলে হাদিস ওলাল এই গাট্টির দলেরা কি কয় জানেন? ও নবী বলে দোষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া, আমাদের মতোই মাটির মানুষ। সকলে বলেন আমার নবীর কোনো দোষ আছে? আরে জোর বলো, কোনো দোষ আছে? নবী আমাদের মতো? নবী মাটির? নবী মাটির কিসের? জোরে বলো না কিসের? এই পার্থক্য। যারা মাটির মানুষ কয় এরা হলো এই দল, আর যারা নূরের নবী কয় তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এই দল। আপনারা কি মাটির দলে না নূরের দলে? চমৎকার, মারহাবা জোরে কর। এগুলি হলো ডাইরেক্ট সিনার আলামত। এখন আজকে দিচ্ছেন স্মরণ সভা, মানুষ মরে গেলে 7 দিন না ফরায়, 5 দিন না ফরায়, 40 ফরায়, কথা না ঠিক না? আর যারা এই আহলে হাদিস কয় তার যে জনমটা ফানা কইরা খাওয়াইছে, এই বাপটা যে মইরা এখন ওই পাশে শুয়ে রয়েছে, এই নাফরমানে আইয়া বাপের সালামও দেয় না, জিয়ারতও করে না, 5 দিন নাও পড়ে না, 40ও পড়ে না, যারা মা বাবার খবর লয় না, এরা হলো এই বাতিল ফেরকা দল, কথা না ঠিক না? কত বড় নিমুখ হারাম, কথা না ঠিক না? মুখের লোকমাটা তোর বাপে তোরে মুখে সাবাইয়া দিছে, আর বাপটা যে আজকে কবরে শুয়ে রয়েছে, তুই লামজাবি হইয়া এখন বাপটারে বুইল্লা গেছস, কথা না ঠিক না? যারা কবর জিয়ারত করে, যারা বাপে মার জন্য সদকা করে, যারা দাওয়াত খাওয়ায়, এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা কি এই সমস্ত দাওয়াত খতম করবেন নাকি ছাড়বেন? কার কথা, ছাড়বেন না করবেন? দেখে কয়টা কাস্টমার পাই, হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জবান খুলে বলি মারহাবা। আমি গড়ি দেখতে আজকে যে শুরু করেছি 1 সেকেন্ডও তো দেরি করে নেই, আলহামদুলিল্লাহ। হাসা কয় না, এরকম আছে কিনা যখন? আবার কিছু কিছু উকিল আছে হিয়াইয়া দেখ, এমনি কইলে মামলা ফাইতা না, হেমনে কয়, কথা না ঠিকই না?
আশা করি আমার হুজুরের ফোলাই এই জাতের উকিল কি কথা কর না, ঠিক কিনা? আজকের আলোচনা আমার কি কলিজাটা ফেটে যায়। আমার নবী মক্কার থেকে মদিনার দিকে কদম দেয় না, সাহাবীরা সাক্ষী হয়। আল্লাহ নিজে আয়াত নাজিল করে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পৃথিবীর কেউ মানুক আর না মানুক, আমি আল্লাহ ঘোষণা দিলাম ইসলাম আজকে পূর্ণ হয়ে গেছে। এই ইসলামের জন্য আবু জাহেল বাহিনী রাজি না হলো, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। আপনার উপরে আমি নেয়ামত ঢেলে দিলাম। এত আস্তে করে সুবহানাল্লাহ জোরে বলেন। সেই ময়দানে এই আয়াতটা নাজিল হওয়ার পরে সাহাবীদের মধ্যে যে কি আনন্দ, ঈদের দিন। কিন্তু হযরত আবু বকর চোখের পানিতে ছাইরা বিলাপ করে করে কাঁদে। আরাফার ময়দানে 1,14,000 সাহাবী সকলে আবু বকরের ধরেছে, তুমি কেন কাঁদো? আজকে তো ইসলামের বিজয়ের দিন, আনন্দের দিন, ইসলাম পূর্ণ হয়েছে। আবু বকর ডাক দিয়ে তোমরা বুঝো না, আমি নবীর সাথে সাথে চলেছি, বুঝেছি রগরেশা, ইসলাম যত পূর্ণ হয়ে গেছে আমার নবী আর বেশি দিন থাকতো না। সুবহানাল্লাহ। নবীজির বিদায়ের বাঁশি বাজতেছে, আরাফার ময়দানে একটা কান্নার রোল পড়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চলে যাবেন তো আমরা আর কি দিন কিভাবে পালন করব? আমার নবীজিকে যাইয়েন না, খারান আপনার আমি লইয়া যাবো, লাগলে রহিমানগর পর্যন্ত। মারহাবা জোর খন। আপনি নবী যতদিন ছিলেন আপনার পিছে পিছে চলছি, এটার নামে ইবাদত। সুবহানাল্লাহ। আমার নবীর পিছনে হাঁটলেই আবাদত। সুবহানাল্লাহ। নামাজে খারাইছে, আল্লাহু আকবার। এখন নবীজি ডাক মারছে, সকলে বলেন এখন নামাজ পড়বো না নবীর গোলামি করব? নবীর গোলাম। যদি কোনো মানুষ নামাজ না ছাড়ে, হের উপরে আল্লাহ রাসূল দুইজনে বেজার হবে, কথা না ঠিক না? আর যদি নবীর গোলামিতে দৌড় দিবে, ঘন্টার পর ঘন্টা কথা কইয়া যদি আবার আসে, আগের নামাজ বহাল থেকে যাবে। নবীজির গোলামির নামই হইলে ইবাদত, কথা না ঠিক না? আমরা সেই নবীর গোলামি করতে চাই কি চাই না? তারা চাই হাত দেখায় নারে তাকবীর। যারা নবীর গোলামির কথা বলে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা না ঠিক না? আর যারা এর বিরুদ্ধে হয় হেরা হইলে হেই দল। কোন দল? ওই লামাজাবি দল, ওই ওহাবি দল, ওই নতুন নাম দিছে আহলে হাদিস, হগলডির রসুনের কুয়া একটানো, কথা না ঠিক না? এবার আলোচনা চলতেছে। ও নবী গো, এতদিনে আপনার পিছনে পিছনে চলছি, আপনি নবী যদি চলে যান এখন আমরা কি করব? আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর কয়, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম, মা তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু, এই দুইটাকে যদি তোমরা ধরে রাখবা জীবনে তোমরা পথ হারা হবে না। সাহাবীরা কয় এই দুইটা কি? একটা হচ্ছে কিতাবাল্লাহি, দ্বিতীয়টা সুন্নাতা রাসূলিহি, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে রসুলের হাদিস। আর এখন এই জালেমেরা হাদিস অস্বীকার করে, শুধু আহলে হাদিস কয়, কোরআনের কথা কয় না। আমরা সুন্নি হলাম তারা যারা কোরআনও মানি, যারা হাদিসও মানি, কথা জোরে বলেন ঠিক কিনা? হেরা আহলে হাদিস, আহলে কোরআন না। কি আমরা কি কোরআন বাদ দিয়ে হাদিস মানবো? কথা কেন? একটা মানবো না দুইটা মানবো? নবীকে একটা রেখে গেছেন না দুইটা রেখে গেছেন? কথা কেন? কয়টা রেখে গেছেন? আপনি এবার বিচার করেন, আপনি তো কোর্টের উকিল। আহলে হাদিস যারা কয় তাহলে হেগো কোরআন গেল কই? নবীকে একটা রেখে গেছেন না দুইটা রেখে গেছেন? ঠাস ঠাস কত হইবে আজকে কোনো সার নাই। তোমার কথা কয় না কেন? আপনারা কোনো ক্ষেত লইয়া আপোষ হবে, ভোট লইয়া আপোষ হবে, এই দেশের মধ্যে অন্য সব লইয়া আপোষ হবে, কিন্তু মদিনার নবীর শানে মানে যারা বিয়াদবি করে তাদের সাথে কোনো আপোষ হবে? কথা কয় না ঠিক কিনা? তাহলে বলেন বাংলার মাটির দাম বেশি না মদিনার মাটির দাম বেশি? হ্যাঁ, এই দেশের মাটি যে হাজার, এই দেশের মাটিটা সোনার চেয়ে খাঁটি। কালকের পত্রিকা এসেছে এক বড়ি 22 ক্যারেট সোনার দাম 1,11,000। আমি যদি এখান থেকে 1 মণ মাইপা নেই, আপনি নিবেন 100 টাকা?
কিন্তু আজকের মহিষপুকুরিয়া বাতেশ্বর এই এলাকার মাহফিল আমি মুজাহিদি জানতে চাই, বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি। 1 মন মাইপা দিলে 100 টাকা কেউ নিবে না বিজয়ের মাস ডিসেম্বর, কিন্তু মদিনার নবীর রওজার মাটি 1 মন না, 1 কেজি না, 1 তোলা না, একটা সিমটি যদি উঠাইয়া এই দেশে বিক্রি হতো কোটি কোটি ডলার দিয়া কিনার মতো কাস্টমার আছে কিনা যখন? নারে তাকবীর, নারে রিসালাত। সেই নবীর গোলাম হতে চাই কি চাই না? যারা নবীর গোলামি করবা তার জীবনে আর কোনো টেনশন, তার কোনো চিন্তা। এই আমি যে বলেছি মদিনায় যেন আমার মাটিটা হয়, এরকম একটা গান গাইতো ওই আপনার সাদপুর মতলবের ফরাজি কান্দির ফিসাব ডক্টর মঞ্জুর আহমদ রেফাই। আল্লাহ তার দোয়া কবুলও করেছে, মদিনার নবীজির কদমের নিচে জান্নাতুল বাকিতে হেরে কবর দিছে। তা আপনাদেরকে নিয়ে সেই দরখাস্তটা দিতে চাই, আপনারা কি রাজি আছেন কি? দেখে কারা টান দিতে পারো। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কার বলো, আমার নবীর কারণে। আর আহলে হাদিস ওরা যারা কয় নবী বলে আমরার মতন একজন। এই বেটা এতক্ষণ আমগো পরিচয় দিছে, এই বেটার পরিচয় দিতাম না, এই বেটার বাপের পরিচয় দিব। এই রুহুল আমিন মনসুরি রহমতুল্লাহ আলাইহি যদি এই দেশে আমাদের ইমাম না হইতো, হয়তোবা আমরা হেগো দলের মধ্যে একজন হইতাম। কিন্তু আজকের এই সুন্নি ইমামের পিছনে থাকার কারণে আল্লাহ আমগরে হেদায়েতের রাস্তা দেখাইছেন। এবার আমার আজকে কবরবাসী স্মরণের মধ্যে আমি কিছু স্মরণ করার পরে কথা বলবো। 1 নম্বরে স্মরণ করি, রাস্তার পাশে আসার সময় একটা সাদা কাগজে কালো লেখায় শোক গাথা একটা ব্যানার আমি দেখেছি। সপ্তাহখানিক আগে পাশবিক নির্যাতনে আমার বাড়ির একটা নাবালেক, একটা কচি বাচ্চা নির্মমভাবে খাল পাড়ে তার মৃত্যু হয়েছে। ইবলিস ঢুকেছে যার কারণে দুর্ঘটনা ঘটাইছে। আমি দুঃখ করে বলছি, যেই মায়ের কোল খালি হয়েছে, যেই বাবার কোলটা খালি হয়েছে, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে। কোর্টের মধ্যে বিচার গেছে, আমি দেখি নাই, আমি সাক্ষী হব না, আমি আল্লাহর কাছে দরখাস্ত জানাই, আল্লাহ যারা নির্যাতন করে এই নিষ্ঠুরভাবে এই বাচ্চাটাকে হত্যা করেছে, আল্লাহ তোমার দরবারে তার উপযুক্ত বিচার চাই। কি আমরা রাজি আছেন কিনা? জোরবান রাজি আছেন কি নাই? তারা রাজি হাত দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। মাইক্রোফোনটা লই বই রইল, এদিকে দাও মাইক্রোফোনটা আমার। 2 নম্বর স্মরণ করছি, 2 নম্বর স্মরণ করছি, 2 নম্বর স্মরণ করছি আমার সেই বাবাকে, যেই বাবা দেশ বিদেশ ঘুরে ঘুরে জীবন যৌবন ফানা করে কামাই করে আমারে খাওয়াইছে। এরই মাঝে আবার জিন্দা আমার চাচাও বসে আছে। এই মাঘের শীতে কাপ্তাইতে আমার চাচা যখন আর্মি অফিসার চাকরি করে, আমি শীতের জন্য আমার চাদর নাই, আমার বাবার অক্ষমতায় আমার কিনার মতো ক্ষমতা নাই, আমার চাচা নিজের গায়ের চাদরটা আমার গায়ে দিয়েছে। যেই বাবা আজকে আমার পুকুর বাড়ি শুয়ে আছে, ব্রাহ্মণ বাড়ির বাঞ্ছারামপুর মাথার মধ্যে বোঝাটা লইয়া 9 মাইল হাইটা হাইটা গিয়া অফিস করেছে, আজকে সেই বাঞ্ছারামপুর আমি গাড়ি লইয়া যাই। আমার বাবার কবরের কি হাল, এইমাত্র আমি জিয়ারত করে এসেছি, মোবাইলটা সামনে রেখে। জীবনে কত দেশে কথা বলেছি, কিন্তু বাবার কাছে দিয়ে একটাবার কথা বলতে পারি নাই। আজকের এই স্মরণ সভায় 1 নম্বরের পরে 2 নম্বর আমার বাবার জন্য দোয়া চাই। আল্লাহ, যে বাবার কামাইতে আজকে খেয়ে দিয়ে এ রাস্তা পেয়েছি, আমার বাবার কবরে তুমি বেহেশতের বাগান বানায়া দাও। 3 নম্বর, বাবা জন্ম দিয়ে আমাকে বড় করেছে,
কিন্তু রুহুল আমিন মানসুরির মতো আলেমেরা, সোনাইমুড়ির আলী আকবরের মতো উস্তাদেরা আমাদেরকে হেদায়েতের রাস্তা কোরআন হাদিস শিখাইয়া সুন্নি আলেম হিসাবে জগতে পরিচয় করে দিছে। যদি এমন আলেম না পাইতাম হয়তো ওহাবির খাতায় নাম লেখাইতাম। যে উস্তাদেরা আমাদেরকে এত বড় পদ বাংলাদেশের, উনি বলেছে সরকারি সুন্নি প্রতিষ্ঠান সবচেয়ে টপ লেভেলের দুইটা, একটা হলো চিটাং জামে আহমদিয়া আর একটা হলো রাজধানী কাদেরিয়া তৈবিয়া। আল্লাহ আমাকে সেই কাদেরিয়া তৈবিয়ার চেয়ারে বসার সুযোগ করে দিয়েছে। আর জামে আহমদিয়ার সেই প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদেরি আমার ইন্টারভিউর মধ্যে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। আমি আমার সেই উস্তাদ জালালউদ্দিন আল কাদেরিও নই, ওবায়দুল হক নবী নেই, সোনাইমুড়ির আমার সেই হুজুরও নেই, মগফুকুরিয়ার আমার উস্তাদ জি নাই, এমনি করে গোটের প্রিন্সিপাল আইয়ুব আলী সাহেব নাই। আমার মক্তব থেকে উপর পর্যন্ত যাদের অক্ষর জ্ঞান থেকে শুরু করে আমি বড় বড় কিতাব পড়ে আজকে জের জবর ছাড়া কিতাব পড়তে পারি, আমার সকল উস্তাদের কবরকে যেন আল্লাহ বেহেশতের টুকরা বানাইয়া দেয়। আমি স্মরণ করছি আমার পাশে শুয়ে আছে আজকের প্রোগ্রামের যিনি চেয়ারম্যান, যিনি সভাপতি সাবেক, আমরা একসাথে মাঠে হাডুডুডু খেলেছি। এই রাস্তার উপরে তার দাঁত লেগে আমার উপরে মাথা কেটেছে, এখনো সাক্ষী রেখে আমি চলেছি। এ তার বাবা, আমরা সবাই দরবেশ দরবেশ সাহেব বলতাম। আজকে এই রাস্তার পাশে দরবেশ সাহেব সহ তার জামাতা আমাদের অত্যন্ত শ্রদ্ধা বাবা, আমি বলতাম জ্যাঠাজি জ্যাঠাজি মেম্বার রুহুল আমিন, তার ছেলে বাহার। আহারে, তার বয়সের কত মানুষ এখনো রাস্তার মধ্যে মাহফিলের মধ্যে কিন্তু শুয়ে রয়েছে এরা। এমনি করে যে যে মসজিদের কথা বলেছে, সামনের কাতারে ডরে আমরা যাইতে পারিনি, ফাটোয়ারি বড়টা বইয়া রয়েছে। এরপরে আস্তে আস্তে মরার পরে দ্বিতীয় ফাটোয়ারি আজমতুল্লাহ এসেছে, ডরে চোখের দিকে তাকাইতে পারিনি। এমনি করে সর্বশেষে মুরব্বী ছিল আজকে মোশাররফ পাটোয়ারি, প্রোগ্রামটার জন্য কত ত্যাগ, ফোন দেয়, কয়েকদিন হলো সে কারিশা ফোন আসে। এইভাবে রাস্তার এ পাড়ে ও পাড়ে চতুর্দিকে যারা আমার দাদা আমার দাদি, আমার দাদাকে মাদ্রাসায় গেলে বলতো এটা আমার বাবা, আসলে আমার বাবা চাকরি করে, চাচা চাকরি করে, কেউ চিনত না। দাদা গিয়ে আমাদেরকে লেখাপড়া করাইয়া বড় করেছে। মরে যেতেছিলাম আমি অসুখে, আমার দাদার গরু কিনার গাভী কিনার টাকা করে, এলাকায় ওষুধ পাওয়া যায় না, কুমিল্লার থেকে সেই গাভীর টাকা দিয়ে আমার ওষুধ কিনা জিন্দা এখনো রেখেছে আমার দাদা আমার দাদি। এইভাবে পাড়া প্রতিবেশী যারা আজকে কবরস্থ স্মরণ, সবাই আমি তাদেরকে স্মরণ করি। আমিন আমিন। আমি জানতে চাই আজকের মাহফিলে যারা বসেছেন আপনাদের গোষ্ঠীর কি কেউ কবরে নাই? কথা জোরে বলেন না, কবরে নাই? তাদের জন্যই তো আজকে স্মরণ। আমরা কি কবরে যাইতাম না? আসবে সহমন করবে রে গহমন, এরে বাই বন্ধু সা রিয়ারে কবর দেশে যাইয়া ভাই বন্ধু সব কাঁদবে রে বসে, রে বিনায়াবি নাইয়া রে কবর দেশে যাইয়া এ মাটির দেহ ফুকায় খাইবে কাটিয়া কাটিয়া রে এ কবর দেশে যাইয়া। যারা কবরের ভয় অন্তরে এসেছে আল্লাহর কাছে ফানা নিয়া, আল্লাহর কাছে একটা ডাক দিয়া জবান খুলে সকলে কও আল্লাহ, আরে জোরে বলো আল্লাহ। মরণের থেকে পালাইবার রাস্তা নাই। বাংলার আসামি চলে গেছে কানাডা, বাংলার আসামি চলে গেছে লন্ডন। এই 21শে আগস্টের গ্রেনেড হামলার আসামি আজকে পলাতক, ধরে সরকার আনতে পারে না। কিন্তু আমি মুজাহিদে আজকের মাহফিলে বলে যাই, যারা নাকি আল্লাহর জমিনে নাফরমান হইবা, আজরাইলকে যদি আল্লাহ কয় তারে ধরো কবরে ভরো, এই কবর থেকে পালাইবার কোন রাস্তা খুঁজে পাওয়া যাবে। ওয়াজ ফিনিশ। যার অন্তরে কবরের ডর নাই তারে ওয়াজ করিয়া কোনো লাভ কি? কথা কয় না ঠিক কিনা? হ্যাঁ,
যার অন্তরে মরণের ডর নাই তারে ওয়াজ করে কোনো লাভ। এবার আপনি গেলে যান, আপনি ছুটি অনেকক্ষণ আপনারা আটকে রাখছি, এটা আমার বড় এটা লাইন শুধু কাম হয়ে গেছে না। আপনারা অনেক দিন দেখি না, আমি একবার ফোন করে বলেছিলাম হুজুর মারা গেছে, আপনি ঢাকা যান নাই, আমার বাসার পাশে নিউরোসায়েন্স হাসপাতালে অ্যাম্বুলেন্সে আমি মুজাহিদি আমার হুজুরকে গাড়িতে উঠাইয়া মুখটা হা করেছে, গামছা দিয়া মাথা দিয়া জামিটা দিয়া টান দিয়া বাইন্দা আমি বিদায় দিয়েছিলাম। করোনা ছিল, আসতে পারি নাই, জানাজা পড়তে পারি নাই, আমার কলজাটা চলে যায়। আমি একটা স্মরণ সভায় আমার উস্তাদের কাছে যাতে যাইতে পারি, আপনি বলছেন একবার না একবার আমারে নিবেন, আজ পর্যন্ত আমার যাওয়ার সময়টা হয় না। এখন আপনাদেরকে হুজুরের সাক্ষী করে ফেলছে। আমি আব্বা এতেকালের পরে প্রোগ্রাম করছি, 2-3টা প্রোগ্রাম করছি, কিন্তু আমি তো বাবা হারাইছি, গার্জিয়ান শূন্য। সামনে আমার প্রোগ্রাম আছে, আপনারা সাক্ষী থাকবেন। এই মাঘের পরে ফাল্গুনে প্রোগ্রাম করবো। আমি হুজুরের দাওয়াত দিলে হুজুরের যেন দাওয়াত লয়, আপনাদেরকে সাক্ষী রাখলাম। না আমি কিন্তু বাতাসর মহেশপুকুরে আসবো, আপনাকে জজের কাছে বিচার দিই বিচার না। নির্বাচনের মধ্যে এখন মাইক লইয়া ঘুরে, আপনি মাইক লইয়া ঘুরে ঘুরে এইভাবে কইবেন যে মুজাহিদরে কইছিলাম মাইক মাহফিল আমার বাপের আইছে না, এবং ওই আমরা রাজি আছেন কিনা জোর কর। ওই কিন্তু ডেট এখনই কইতে হবে, কারণ আমার শ্বশুর বাড়ির মধ্যে দাওয়াত, আপনি কইবেন আমার আয়ো, তাহলে শাশুড়ি বেজার হইতো না নিজের খন। নারায়ে তাকবীর। আপনারা কি মনে করেন আমার কি মসজিদ গিয়ে খালি আজকে মাহফিল? না না, আল্লাহ দুনিয়াত কি আর মাহফিল নাই? আমি জানি। এই জন্য আপনিও টাইম মতো আমার একটু খবর দিয়েন, লাগলে আমি আগের রাত আপনার বাড়ির যে হাজির হবো। আলহামদুলিল্লাহ জোরক্ষণ। এবং আবার এতেকালের দিবসের এবারে মাহফিলে হুজুরেই শুধু থাকবেন, অন্য কোনো হিসাব আলেম রাখবেন। আল্লাহ কি মঞ্জুরি, না আপনারা যে করোনাতে হুজুরে এককভাবে থাকবেন। এবারে যে করোনাতে গড়তে কেউ বের হতো না, হুজুরে যত ঘন্টা পারেন ওয়াজ করবেন আমাদের এবারে মাহফিলে। আপনাকে দাওয়াত দিলাম, জানাই দিই মাইকে আইবে। যে করোনাতে মানুষ গড় থেকে বাইর হতো না, কত মহাব্বত থাকলে হুজুরের ইন্তেকালের পরে আমার বাসার সামনে হুজুরের লাশ। মারহাবা জোর হইতেন। এবার আপনার কাছে একটা জানতে চাই, জি আপনারা আমি অনেকক্ষণ বসে রাখছি, এই জন্য সবার কাছে সাক্ষী রেখে তো দাওয়াত দিয়েছেন, এরা সাক্ষী রেখে কইয়া যান যে মুজাহিদিরা আমি মাফ করে দিছি, কইয়া যান। না আমার বড় ভাই তো মারহাবা জোরে খান। বড় ভাইয়ের অধিকার আছে ছোট ভাইয়ের কাছে। সত্যিকার আজকে সাক্ষী দেন, কোর্টের মধ্যে তো কথা বলে, বড় ভাইয়ের অধিকার এই আছে। ভূমিকাও দেই না, হাউজুবিল্লাহ পড়ি নাই, বিসমিল্লাহ পড়ি নাই, কোনো ডাইনে বামে জানে ডাইরেক্ট মাইরা দিছি। পাবলিককে কমাইছি না বাড়াইছি? এবার আপনাদের কিনে একটা আওয়াজ দেয়, উনি আমি আসার সময় উনি তকবির দিছে, উনি যাওয়ার সময় আমি তকবির দিব, আপনারা কি আসতে দিবেন না জোরে দিবেন? জিব্বাকার, গলাকার, বডিকার, শক্তিকার, আওয়াজটা বড় হইব কার? নারায়ে তাকবীর। দেখছেন, মনে করেন বাপ মরে গেছে দেখে আমাদের সবই ওয়াবি হয়ে গেছে, আদা মূল্য আদার জাল। যেই সার্চ দিয়া গেছে 2-1 শ্রেণী ইনশাল্লাহ এই দেশ থেকে সুন্নিয়ত লা মজাবিরা আহলে হাদিস ওয়ালারা বিদায় করতে পারবে না। কথা বল না, ঠিক কিনা? আওয়াজ ছোট হবে না বড় হবে? 2 হাত উঠাই আওয়াজ দিবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাক পাঞ্জাতন, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কি নেতার গোলামি করব না নবীর গোলামি? কথা কন। কবরে যে যাওয়ার লাগবে এতে কোনো সন্দেহ আছে না? আমি মুজাহিদি সার্টিফিকেট দিয়ে যাই, যারা নবীর গোলামি করবে মরণের পরে তাদের কোনো চিন্তা দেখি। এবার টান দিতে পারোনি, ও মদিনার মাটি রে